আচ্ছা, অলরেডি দিয়েছে। জি। স্যার, শেয়ার দিয়ে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট দিচ্ছি, রিকোয়েস্ট একটু রিসিভ করে দেন। আচ্ছা, আমরা যে পেজে ছিলাম সেই পেজে একটু জানতো কাইন্ডলি। ওকে। জি, আমরা এই জায়গা থেকে কথা বলছিলাম, আমরা সেই জায়গাতে চলে এসেছি। তার মানে হচ্ছে পৃথিবীতে আমি যেটা বলছিলাম যে পৃথিবীতে একমাত্র কান্ট্রি, যেই কান্ট্রিটা হচ্ছে আপনার ইউএসএ, যারা সারা পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণে রিমোট জব তাদের চাহিদা থাকে, তারা রিমোট জব করিয়ে নেন। হ্যাঁ, দেখেন আমরা শুধু নিউ ইয়র্ক শহরে, অনলি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, তার মানে আরো তো 51টা স্টেট বা আরো 50টা স্টেট বাকি রইল। তো এই নিউ ইয়র্ক থেকে শুধুমাত্র নিউ ইয়র্ক থেকেই গত 24 ঘন্টাতে 35,000-এরও বেশি রিমোট জব তারা পোস্ট করেছে এই লিঙ্কডইনে। হ্যাঁ, একটু মিউট, একটু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা একটু দিলাম, আমরা সার্চ রেজাল্টে এটা দিলাম। সার্চ রেজাল্টে দেওয়ার পরে এক্সপেরিয়েন্স লেভেল, আমরা যদি একটু এক্সপেরিয়েন্স লেভেল, আমরা যেহেতু বিগিনার, আমরা শুরু করছি মাত্র, আমরা এখান থেকে যদি এক্সপেরিয়েন্স এন্ট্রি লেভেল যদি করি, তাহলে আরেকটা কি হলো, 35,000-এর মধ্যে আবার আমাদের এটা ফিল্টারিং হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই এন্ট্রি লেভেল যখন আমরা দিলাম, এন্ট্রি লেভেল দেওয়ার পরে আমরা 19,000 পাচ্ছি 35 থেকে। আর বাদ বাকিগুলো অ্যাসোসিয়েট অথবা মিড সিনিয়র লেভেল, ডাইরেক্টর, এক্সিকিউটিভ, এই বিষয়গুলো আমরা বাদ দিলাম। অথবা আমরা যখন সার্চ করব তখন এন্ট্রি লেভেল আমরা সাধারণত দেব না, আমরা আজকে পরীক্ষার জন্য দিচ্ছি যে কি হয় সেটা খুঁজে দেখার জন্য। আমরা সাধারণত অ্যাসোসিয়েট অথবা মিড সিনিয়র লেভেল এই জিনিসগুলো আমরা দেব। হ্যাঁ, তারপরে আমরা এখানে যদি শো করি, শো রেজাল্ট 19,000 আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে ডাটা এন্ট্রি, সাধারণত যে ডেটা এন্ট্রি এখানে মানে আওয়ার ওয়াইজ ডাটা এন্ট্রি, এগুলো কিন্তু পোস্ট হয়েছে। ইজি অ্যাপ্লাই, আমরা আরেকটু যদি একটু যদি খুঁজি এখানে, যে এখানে একটা ধরন আছে যে এইগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এটা বাৎসরিক তাদের একটা কিন্তু স্যালারি বা ওয়েজ, যে 40,000 থেকে শুরু, 60,000, তারপরে আমাদের সর্বোচ্চ এখানে আমরা $2 লাখ পার ইয়ার, $2 লাখ কাজ কিন্তু পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে $2 লাখ কি কাজ আদৌ হয়? হ্যাঁ, 100% হয়, এটা রিমোট জবও হয়। আপনার যদি প্রোফাইলটা ঠিক সেই লেভেলের হয়, আপনার প্রোফাইলে যদি হাজার হাজার সার্টিফিকেট, খুব হেভিওয়েট ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আপনি অ্যাড করতে পারেন, আপনি মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেন, আপনি একজন কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে আপনি দায়িত্বরত আছেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেল, এগুলো যদি অ্যাড করেন, তাহলে আপনি $2 লাখ কাজও কিন্তু আপনি পাবেন বাৎসরিক। তো যাই হোক, আমরা যেহেতু আহ, এগুলো কোনো কিছুই না, আমরা হচ্ছে একটা একদম প্রাথমিক লেভেলটা দিচ্ছি। আচ্ছা, প্রাথমিক লেভেল দিয়ে দেখছেন আমাদের রেজাল্ট কিন্তু অনেক কমে গিয়েছে। তার মানে এত কম লেভেল দিয়ে আসলে ওরাও এটা এক্সপেক্ট করে না, আর এভাবে খুঁজেও পাওয়া যায় না, দেখছেন। এই কারণে আমাদের মাত্র 572টা রেজাল্ট হচ্ছে। আমরা যদি এখানে 60,000 দেই, তাহলে আরো আরো কিন্তু কিছু কমে যাচ্ছে, এরকম একটা সিস্টেমে আমরা এখানে 316। আচ্ছা, আমরা এই স্যালারি যে লেভেলটা, আমরা স্যালারি লেভেলটাকে স্কিপ করলাম। স্যালারি লেভেল, আমরা স্যালারি লেভেলটাকে এখানে ইয়ে করলাম না। আমরা এখানে জাস্ট হচ্ছে রিমোট নাকি হচ্ছে আপনার ইয়ে এটা করব, রিমোট অন সাইটটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা হচ্ছে এখানে হাইব্রিড তো দিতে পারবো না, হাইব্রিড হবে না, কারণ আমাদের তো ইউএসএ তে গিয়ে কাজ করার মতো আমাদের কোনো ইয়ে নাই, পারমিশন নাই, সুতরাং আমরা শুধু রিমোট দিয়ে দিলাম। রিমোট দেওয়ার পরে আমরা আরেকটু একটু ফিল্টার করব, সেটা হচ্ছে ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই যদিও করা আছে, ইজি অ্যাপ্লাই, হ্যাঁ, এখানে ইজি অ্যাপ্লাইটা থাকবে। আচ্ছা, ইজি অ্যাপ্লাইটা আছে, ইজি অ্যাপ্লাইটা করা থাক। ইজি অ্যাপ্লাই থাকার পরে আমরা এখানে যে ইয়েগুলো পাচ্ছি, আকাশ রয় ইজ রিকোয়েস্টিং টু রেকর্ড দিস কম্পিউটার, সরি। আকাশ রয়, আপনি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে আমি রেকর্ডের অনুমতিটা দিতে পারছি না। রেকর্ডিং ক্লাসটা আপনি রেকর্ডটা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল, এবং চাইলে আমরা সেই লিঙ্কটাকে আপনাদের টেলিগ্রামে আমরা দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন ডাটা এন্ট্রি যেটা ইউনাইটেড স্টেট ডাটা এন্ট্রি, আমরা যে প্রথমে যেটা পাচ্ছি এটা 9 ঘন্টা আগে এটা কিন্তু ইয়ে করেছে। সেলস অ্যাসোসিয়েট, ওয়ার্ক ফ্রম হোম,
তারা বলেই দিয়েছে যে আপনার এটা হচ্ছে আপনার বাসা থেকে কাজটা করতে পারবেন। যদি আমরা এইটাতে একটু ঢুকি, আমরা এটাতে ঢুকলে আমরা দেখতে পাবো যে তারা আসলে কি চেয়েছে বিস্তারিত সবকিছু। হ্যাঁ, আচ্ছা, এই যে সেলস অ্যাসোসিয়েট ওয়ার্ক ফ্রম হোম, তো এখানে ফুল টাইম জব, রিমোটলি তারা জব। আচ্ছা, এখানে কোনো কারণে এই জবটাতে একটু ঝামেলা আছে। কেন বলছি এই জবটাতে ঝামেলা আছে? সেটা হচ্ছে এখানে কোনো অ্যাপ্লিকেন্টস এখন পর্যন্ত অ্যাপ্লাই করেনি। এটা তো হতে পারে না। এটা তো জব, যে কোনো জব দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যাপ্লাই কিন্তু পড়ে যায় সাধারণত। 100 মানে 1 ঘন্টার মধ্যে 50-60টা অ্যাপ্লিকেশন তো পড়বেই। আচ্ছা, আমরা দেখি এই ডাটা এন্ট্রি এই জবটাতে একটু ঢুকে দেখি এটার কি অবস্থা, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু আমি বললাম যে এটা ঝামেলা আছে, এটাতে দেখেন তাহলে বুঝতে পারবেন। ইউনাইটেড স্টেট 3 আওয়ার্স অ্যাগো ওভার 100 অ্যাপ্লিকেন্টস। তার মানে এই ডাটা এন্ট্রি এই জবটাতে অলরেডি 3 ঘন্টার মধ্যে 100-র বেশি অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছে। তার মানে তাহলে এটা অবশ্যই কোনো ঝামেলা আছে। তবে ঝামেলা যেহেতু আছে, আমরা একটু অ্যাপ্লিকেশনের করার জন্য একটু ট্রাই করে দেখি। আচ্ছা, অথবা তারা জবের লিঙ্ক হয়তো বা এখান থেকে উইথড্র করে নিয়েছে, এটাও হতে পারে। তাহলে আমরা এখানে ইজি অ্যাপ্লিকেশন একটু ইয়ে করলাম, শহীদুল ইসলাম। আচ্ছা, শহীদুল ইসলাম জি, নেক্সট। আচ্ছা, হোম অ্যাড্রেস, সিটি এগুলো বসাতে হবে। এগুলো বসানোর পরেও হবে না, কারণ ওখানে একটা সিভি দিতে হয়। হ্যাঁ, জিপ কোডটা কত? জিপ কোডটা, পোস্টাল কোড। তবে হচ্ছে 6600। আচ্ছা, আপলোডে যে রিজম, হ্যাঁ, এই রিজমটার কথা বলি। এই রিজমটা আমরা কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ, আমরা এটা একটু দেখে আসি। আচ্ছা, রিজম তৈরির ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ যেটা উপায়, এটা যদি আমরা দেখি তাহলে আপনাদের জন্য একটু উপকার হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আমি চাচ্ছি যে এটা সরাই দিতে, কিন্তু এটা তো যাচ্ছে না, কারণ কি? আমি সরাচ্ছি স্যার, আমি সরাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, শিওর। ওকে। আচ্ছা, আমরা এখানে একটা নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাবে যাওয়ার পরে আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাব। হ্যাঁ, অথবা নট চ্যাট জিপিটি, আমরা এখান থেকে আমরা ইয়ে পেতে পারি। হ্যাঁ, হচ্ছে, আচ্ছা, এই যে ফ্রি লিঙ্কডইন রিজম বিল্ডার, আমরা এখানে আসলাম। আমরা এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। এগুলো কিন্তু সবই এআই এর কাজ। আচ্ছা, এখানে যদি আমরা কোনো কারণে রেজিস্ট্রেশন করতে বলে বা অ্যাকাউন্ট করতে বলে, তাহলে আমরা এখান থেকে ব্যাক করব, আমাদের দরকার নেই। আমরা চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি আমাদের হচ্ছে খুব প্রফেশনাল মানের একটা ইয়ে তৈরি করে দেবে ওরা। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা কিন্তু খুব সুন্দর রিজিউম কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, যেহেতু আমাদের বলছে যে আগে কোনো এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট ইয়ে আছে কিনা রিজিউম, আমরা যখন বলেছি যে নেই, তখন তারা কিন্তু এখানে করে দিচ্ছে। আমরা এখানে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে ফাইনালি উড ইউ লাইক টু সেভ, আচ্ছা, টাইম, আচ্ছা, বাই ইম্পোর্টিং, হ্যাঁ, ইয়োর লিঙ্ক, হ্যাঁ, ইম্পোর্ট ইম্পোর্ট করার জন্য বলছে। আচ্ছা, আমরা এখানে তার মানে লিঙ্কডইনের প্রোফাইলটাকে এখানে নিয়ে আসার জন্য বলছে। ঠিক আছে, আমরা আমাদের যে প্রোফাইল, যে লিঙ্ক, সেটাকে আমরা এখানে একটু নিয়ে আসতে চাই। তো সেই হিসেবে, আচ্ছা, এ পর্যন্ত আমরা সেভ দিয়ে দিলাম। আমরা সেভ দিয়ে দিলাম, এ পর্যন্ত সেভ দিয়ে দিলাম।
এখন আমরা এই শহীদুল ইসলামের এই অ্যাকাউন্টের এখানে যাব, ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে এই যে লিঙ্ক, অনেকেই অনেকেই আমার কাছে বিভিন্ন সময় ইয়ে চান, আপনার হচ্ছে আহ, অনেক সময় সার্ভিস নেওয়ার জন্য আমাকে নক করেন। যখন বলি যে আপনার উপরে যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে সেই লিঙ্কটা কপি করেন, তখন উনি লিঙ্কটা খুঁজে পান না। মনে রাখবেন যে এইটা হচ্ছে কিন্তু এই অ্যাকাউন্টের লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা যেখানে সরবরাহ করি, এই লিঙ্কের উপরে ক্লিক করলে আমরা শহীদুল ইসলামের অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে পারবো। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্ক কোনটার কথা বলা হয়। এইটা হচ্ছে লিংক। আমরা এখান থেকে গিয়ে এই লিংকটাকে এখানে দিয়ে দিলাম, সেভ, কপি করে দিলাম, দিয়ে ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলাম। এখন দেখি তারা আমাকে একটা একটা ইয়ে তৈরি করে দেবে। হ্যাঁ, আচ্ছা, দিস দিস ইজ নট লিঙ্কডইন প্রোফাইল পেজ। এটা কেন প্রোফাইল পেজ নয় বাবা? আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট শেয়ার করার জন্য শেয়ার করার অপশন থাকার কথা। যে অ্যাকাউন্ট শেয়ার, অ্যাকাউন্ট শেয়ার করার অপশন থেকে লিঙ্ক, লিঙ্ক ওখান থেকে যে লিঙ্ক পাওয়া যাবে সেই লিঙ্কটাও দেওয়া যায়। সেই লিঙ্কটাকে যদি আমরা দেই ওখানে, তাও কিন্তু কাজ করবে। হ্যাঁ, কিন্তু এটাও তো একটা অ্যাকাউন্ট লিঙ্ক। স্যার এই যে মি আছে, মির মধ্যে গেলে কি কিছু পাওয়া যেতে পারে? আমরা মি থেকে তো এসেছি এখানে, মি থেকে তো ভিউ প্রোফাইলে আসলাম, ভিউ প্রোফাইল থেকে আমরা ওখানে আসলাম। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি এখানে যে আমাদের প্রোফাইলটাকে, আচ্ছা, আমরা যদি এখানে এইটুকু যদি নিয়েই, তাহলে দেখি হয়তো বা কাজ হবে না। এটাতেও কাজ হওয়ার কথা নয়। না, একই রকম রেজাল্ট আসছে। যদিও একই রকম রেজাল্ট আসছে, সেই হিসেবে আমরা এটাকে, যাই হোক, এখানে কিন্তু আমাদের সেই লিঙ্কটা দিতে হবে। ফাইনালি উড ইউ লাইক টু সেভ টাইম, মানে আমি যদি আমার সময়কে বাঁচাতে চাই। ও, আরেকটা ব্যাপার আছে এখানে, এখানে একটু সমস্যা আছে, আমি সমস্যার কথাটা একটু বলে দিই। সেটা হচ্ছে পুরো বায়োডাটাতে যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যদি আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং আমাদের ডিটেলস যদি না থাকে, তাহলে ওরা ওই জায়গাতে ভালো কাজ করে দেবে না, আমাদের সমস্যা তৈরি করবে। সুতরাং, নাই স্যার। হ্যাঁ, সুতরাং, হ্যাঁ, আমি ওইটা বলতে চাচ্ছি, সুতরাং আমরা এইটাকে নিয়ে কাস্টমাইজ করে ফেলতে পারি। কিন্তু আসছে না কোনো কারণে, ওরা ওইটাই চাচ্ছে। হ্যাঁ, স্কিপ দিস স্টেপ, আমরা এই স্টেপটাকে স্কিপ করে দিলাম। নাও আই হ্যাভ এনাফ। হ্যাঁ, এই যে আমরা এটাই চাচ্ছিলাম, এটা কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। যেখানে যেখানে আমাদের যে ইয়েটা দিতে হবে, সেটা হচ্ছে পরিবর্তনগুলো করতে হবে, সবগুলো অপশনই আমরা এখানে খুঁজে পাবো। যাই হোক, আমরা মনে হচ্ছে যেন এই সাইটটা থেকে ভালো করতে পারবো না, তবে করা সম্ভব। আমরা এটা নিয়ে যদি গবেষণা করি, তাহলে এখান থেকে এটা রিজুম তৈরি করে ফেলা খুব সহজেই সম্ভব। আমরা এখান থেকে এটা সিভি তৈরি করে ফেলতে পারি, এবং সেই সিভিটাকে গিয়ে আমরা ব্যবহার করতে পারি। দেখি, আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে যে এখানে বলছে ডাউনলোড ডাইরেক্টলি ইন পিডিএফ, ওকে, দেখি এটাতে কি আসে। আমরা তো ফ্রি লিখে দিয়েছিলাম। 3 স্টেপ করতে হবে, 3 স্টেপ পার করার পরে আমরা এটা করতে পারবো। এক্সিস্টিং কোনো রিজিউম যদি থাকে সেটা দেওয়ার জন্য বলছে। যাই হোক, আমরা মনে হয় এটা একটু আমাদের টাইম লেগে যাবে এটা করতে। তারপর আমরা একটু দেখি, একটু ট্রাই করে, যদি না হয় তাহলে আমি আপনাদেরকে এ বিষয়ে হেল্প করব পরবর্তীতে। সবগুলোটাই আমাদের ইয়ের থেকে দিতে বলতেছে, মানে লিঙ্কডইন যে প্রোফাইল আছে সেখান থেকে দিতে বলছে। কিন্তু সেখান থেকে যদি আমরা দিতে যাই, তাহলে তো আমাদের ভালো কাজ হবে না। আচ্ছা, সেটা আমরা বাদ দিলাম। আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এখানে খুব সহজে চলে যাচ্ছে চ্যাট জিপিটিতে।
চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা ওপেন এআই চ্যাট জিপিটিতে গিয়ে লিখবো যে, আচ্ছা এইটা এখানে হবে না, মাই নেম ইজ, মাই নেম ইজ শহীদুল ইসলাম। ওকে, মাই নেম ইজ শহীদুল ইসলাম, আমি এখানে মাই নেম ইজ শহীদুল ইসলাম দিলাম। বিল্ড মাই সিভি ফর, পরে হয়ে গেছে। আচ্ছা আমরা এই যেটা লিখেছি না, এইটা এখানে এটাতে বড় হাতের এল হবে, এই কারণে ভুল দেখাচ্ছে। ওকে, আমরা যদি না এখানে, স্যার, নাম তো ওই নাম, ওই জন্য ভুল হ্যাঁ দেখাচ্ছে আর নামের কি। জন্য হচ্ছে, রাইট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ও আমাদেরকে খুব সহজেই আমাদের একটা সিভি কিন্তু সে বিল্ড করে দেবে। ওই সিভিটাকে জাস্ট আমরা এই যে এখানে যে ঘরগুলো পাবো, এই ঘরগুলো আমরা জাস্ট এখান থেকে পরিবর্তন করে নিয়ে আমরা একটা সিভি খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবো। এছাড়াও এছাড়াও আরো অসংখ্য সিভি বিল্ডার রয়েছে, যেগুলো আমরা ফ্রিতে যে সুবিধাগুলো খুঁজে পেতে পারি সেইগুলো আমরা নিয়ে খুব সুন্দর করে কাজ করতে পারি। এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে আমাদের ইয়েতে চলে যেতে হবে, আপনার হচ্ছে নোটপ্যাডে চলে যেতে হবে। নোটপ্যাডে অথবা গুগল ডকে গিয়ে আমাদেরকে এটা আবার রিরাইট করতে হবে। হ্যাঁ, রিরাইটের কোথায় কোথায় করতে হবে সেটা আমি আপনাকে একটু বলি। আচ্ছা, এই যে যেমন এখানে কি স্কিল্ড, আমাদের কি কি ধরনের স্কিল রয়েছে, ডাটা এন্ট্রি, অ্যানালাইসিস আছে, স্ট্র্যাটেজি, প্ল্যানিং। আচ্ছা পুরোটাকে আমরা যদি এখান থেকে একটু যদি কপি করি, এই যে কপি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে গিয়ে আমরা নোটপ্যাডে চলে যাচ্ছি। হ্যাঁ, নোটপ্যাডে যাওয়ার পরে আমরা নোটপ্যাডে কাজটা করে একটু দেখি। এই যে এখানে কিন্তু চলে এসেছে, পুরোটাই চলে এসেছে। এটাকে আমরা কাজ করতে পারি, এমডি শহীদুল ইসলাম, পার্সোনাল সামারি। যাক, এটা কিন্তু এই যে ইওর ইন্ডাস্ট্রি বা ফিল্ড, এটা যেহেতু একটা আমাদের প্রফেশনাল একটা প্রোফাইল, এই কারণে প্রোফাইলটার মধ্যে অনেকগুলো ঝামেলা এখানে দেখতে পাচ্ছি। এটা আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি আপনাদেরকে সামনের কোনো ক্লাসে আরো সুন্দর করে একদম এক্সাক্ট একটা দেব, যে এখানে গিয়ে আপনি আপনাদের তথ্য দিলে খুব সুন্দর করে আপনারা আপনাদের হচ্ছে প্রোফাইলটা তৈরি করে নিতে পারবেন। সেই প্রোফাইলটা যে কাজটা, প্রোফাইল থেকে যে কাজটা করতে হবে, সেই সেটাতে আমরা একটু যাই যে প্রোফাইল থেকে কি কাজ করতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে আমি যদি একটু, শহীদুল ইসলাম আপনি একটু আপনার ইয়েটা একটু বন্ধ করে দেন, আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার দিচ্ছি। লিঙ্কডইন প্রোফাইলে আমি আমার প্রোফাইলে ঢুকে যাচ্ছি একটু। আমি আমার প্রোফাইলে ঢোকার পরে আমি আমার যে ব্যক্তিগত প্রোফাইলের ভিউটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। তবে যদিও এটা আমার প্রফেশনাল না, আমার এটা চেঞ্জ করতে হবে, প্রফেশনাল বাট এটা আমার পছন্দ না। এই বিশেষ করে ব্যানার এবং আমার এই যে লোগো যেটা, এগুলো আমার মোটেও পছন্দ হয়নি। এগুলো একটু বেশি হয়ে গেছে, মানে জিগজাগ হয়ে গেছে। এটা আরেকটু সংশোধন করতে হবে। এখন আমি এখান থেকে আমাদের যে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কানেক্ট কানেক্ট ফলো কানেক্ট সংগ্রহ করতে হবে বিদেশিদের, যারা বিভিন্ন কোম্পানির সিইও আছে তাদের থেকে কানেক্ট সংগ্রহ করতে হবে। আমি সামনের ক্লাসে বলবো যে কিভাবে
বিদেশিদের থেকে কানেক্ট সংগ্রহ করা যায়, কারণ কানেক্ট সংগ্রহ না করতে পারলে কিন্তু কাজ হবে না। যেমন আমরা যদি এইটা যদি দেখি যে এই যে এখানে আমরা ক্লিক করে আমরা এই ব্যক্তিটার দেখতেছি, এই ব্যক্তিটাকে দেখতে চাই, যে দেখেন ইনি কিন্তু হচ্ছে কোনো একটা বড় ধরনের কোনো কোম্পানির কিন্তু ব্যক্তিত্ব, হ্যাঁ। এই যে ই কমার্স হেড, তার মানে উনি হচ্ছে আপনার একটা মার্কেটিং এরই প্রধান বা হেড। মেক্সিকো, উনি মেক্সিকো ব্রাঞ্চের উনি ডাইরেক্টর। তার মানে এই জাতীয় ব্যক্তি কিন্তু আমাদের কি হবে, আমাদের হচ্ছে ভ্যালুড ক্লায়েন্ট হবে। তো এই ক্ষেত্রে ইনাকে যদি আপনি এখানে সরাসরি মেসেজ করেন, কোনো ধরনের কোনো রিপ্লাই আপনি পাবেন না, একদম গ্যারান্টেড। উনি আপনার আমার মতো ব্যক্তি নিয়ে ওনার কোনো ইয়ে নাই। তাহলে ওনাকে আমাদের কানেক্ট পাঠাতে হবে। আমাদের ফেসবুকে যেমন ফলো আছে, লাইক আছে, পাশাপাশি ফ্রেন্ড আছে, এখানে কিন্তু আমরা যদি জাস্ট ওনাকে ফলো করে রাখি তাহলে ওনার পোস্ট গুলো আমি পাবো, বাট আমি যে পোস্ট গুলো করবো সেটা কিন্তু উনি দেখতে পাবে না। তাহলে এটা কিন্তু আমাদের একটুও কাজে লাগবে না। আমি জাস্ট ওনাকে ফলো করে দিলাম, উনি যে পোস্ট গুলো করতেছে নিয়মিত সেই পোস্ট গুলো আমি দেখতে পাচ্ছি, বাট আমার পোস্ট তো উনি দেখতে পাচ্ছে না, তাহলে আমার লাভটা কি হলো? আমার কোনো উপকার নেই। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে, ওনার সঙ্গে আমার কানেক্ট পাঠাতে হবে। কানেক্ট পাঠাতে হলে উনি কানেক্টের রিকোয়েস্ট পাঠাতে হবে। এই রিকোয়েস্টের জন্য আমরা মোর অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা হচ্ছে কানেক্ট পেয়ে যাচ্ছি। দেখেন এখানে কানেক্টে যদি ক্লিক করি তাহলে সেন্ড উইথ উইদাউট নোট, এই যে এইখানেই সবচেয়ে বড় কথা, সেন্ড উইদাউট নোট। আমরা যদি কোনো ধরনের উইদাউট নোট ছাড়া তাকে যদি আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাই, সে কখনোই, চ্যালেঞ্জ করে বললাম, কখনোই কিন্তু উনি আমাদের হচ্ছে এখান থেকে এই কানেক্টটা উনি রিসিভ করবে না। তাহলে ওনাকে নোট কি দিতে হবে, যে আই থিংক, যেমন দেখেন এটা একটা সিস্টেম। আই থিংক ইউ আর এ ইম্পর্টেন্ট পারসন, কোম্পানি। আই হ্যাভ, আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা কি দিতে পারি, যে ইওর প্রোফাইল ইজ প্রফেশনাল, হ্যাঁ। এই জিনিসটা একটু কিন্তু কৌশল, আপনাদেরকে এই কৌশলটা করতে হবে। এখন আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, দেখেন যে আমি লিখলাম যে আই থিংক ইউ আর এ ইম্পর্টেন্ট, আচ্ছা ইউ আর অ্যান ইম্পর্টেন্ট পার্সন অফ ইউর কোম্পানি। আমার কাছে মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি আপনি আপনার কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইউর প্রোফাইল ইজ প্রফেশনাল, আপনার প্রোফাইলটা খুবই প্রফেশনাল। আচ্ছা তারপরে কি লিখলাম, যে আই হ্যাভ ভেরি ইমপ্রেসড ফ্রম ইউর প্রোফাইল, থ্যাংক ইউ। আমি আপনার প্রোফাইল দেখে, আমি আপনার প্রোফাইল থেকে খুবই আপনার অনুপ্রাণিত হয়েছি। এখন আমি যদি এরকম একটা নোট যদি দেই, হ্যাঁ,
তাহলে এই নোটটা যদি দেই, আচ্ছা দিয়ে যদি আমি সেন্ড করি, তাহলে ওনার কাছে তো একটা বার্তা যাবে, একটা খুদে বার্তা যাবে, এবং দেখবে যে এই ব্যক্তিটা আমার কি, এই ব্যক্তিটা হচ্ছে আমার খুবই মানে কি বলে এটাকে, যে সে হচ্ছে উম শুভাকাঙ্ক্ষী, বা সে আমাকে তো খুব ভালো বলেছে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে সবাই আমরা পৃথিবীতে যারা আছি, সবাই কিন্তু আমরা মানে প্রশংসাটা কিন্তু পছন্দ করি, ব্যক্তিগত প্রশংসা, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট একটা প্রশংসা করে আমরা এটা সেন্ড করে দিলাম। হ্যাঁ, এই যে সেন্ড কিন্তু হয়ে গেছে, একটা সাউন্ডও কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, তার মানে ইনি যখন এটা দেখবে, আমি আশা করছি যে উনি আমার এই কানেক্টটা উনি কিন্তু ধরবেন, মানে গ্রহণ করবেন। এবং যদি যখন গ্রহণ করবেন, তখন কিন্তু তিনি আমার ইয়ে হয়ে গেলেন, মানে তিনি আমার কানেক্ট হয়ে গেলেন। আর উনি যখন আমার কানেক্ট হবেন, ওনার মতো ব্যক্তি, তাহলে আরো অটো সাজেস্টে কিছু কানেক্ট দেখাবে। পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে ওনাদের মতো ব্যক্তি যখন আপনার, একটা কথা মাথায় রাখবেন, আপনার চ্যানেলে, আপনার লিঙ্কডইন প্রোফাইলে যদি এরকম হেভি ওয়েট 200 ব্যক্তি, 200 ব্যক্তিকে যদি আপনি কানেক্ট করাতে পারেন, এরকম 200 ব্যক্তিকে যদি কানেক্ট করাতে পারেন, আর কানেক্ট করানোর পরে আপনি যে ডিজিটাল মার্কেটিং পারেন, এর এরকম কিছু টেমপ্লেট আপনি যদি শুধু পাবলিশ করতে থাকেন, আপনি যদি দিতে থাকেন, নিয়মিত যদি আপনি পোস্ট করতে থাকেন, এই 200 ব্যক্তির মধ্যে থেকে কেউ আপনাকে কাজের জন্য হায়ার করবে। আপনার যদি কোয়ালিটিফুল পোস্টগুলো যদি আপনি করতে থাকেন, দেখবেন আপনি 2 মাসের মধ্যে আপনি এখান থেকে জব পেয়ে যাবেন। তাও কেমন জব? ইয়ারলি বেসিসে জব পাবেন, ইয়ারলি বেসিস। যদি আপনার প্রোফাইলটা ওরকম সুন্দর করতে পারেন, আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন, এবং আপনি কানেক্ট যদি ভালো ইয়ে করতে পারেন, আপনি যদি গেইন করতে পারেন, এবং নিয়মিত যদি পোস্ট করতে পারেন, আশা করছি আপনারা পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, যদি আপনার আজকের ক্লাস সম্পর্কে বা আজকের বিষয়গুলো সম্পর্কে কারোর কোনো পরামর্শ অথবা কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে একটু কাইন্ডলি আমাকে একটু করেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সোহাগ ভাই আছেন? কুমিল্লা থেকে সোহাগ ভাই আছেন? জি স্যার, আসছিলেন স্যার। আচ্ছা সোহাগ ভাই, আমি একটা প্রবলেমে পড়েছি, আপনি আমাকে একটু হেল্প করতে পারেন কিনা? জি স্যার, বলেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু অলরেডি মানে পাসপোর্ট নিয়েই বসে আছি। একদিনকে পাসপোর্ট নিয়ে টোটাল 2 ঘন্টা ট্রাই করেছি। এই যে এখানে যে ইয়েটা আছে না, এনসিএফসি না কি যেন রিলেটেড যে পাসপোর্ট, আমারটাও কিন্তু সেটা। সবকিছু হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। সামনের সামনের অংশ দিচ্ছি, সবকিছু নিয়ে নিচ্ছে। যখন আমি আমার ফোনের এই ক্যামেরাটা যে এখানে এভাবে ধরতে হয়, যখন ধরতেছি, তখন বলতেছে যে মানে এটা নাই, এটা বলতেছে যে এটা নাকি আমারটাই নেই। তাহলে কি হবে আমারটা? আপনার স্যার, এটা এমআর চিপ বলে, বুঝছেন স্যার? ওটা আপনার মোবাইলে এটা সাপোর্টার নয় স্যার। এটা এটা সাপোর্ট করার মানে ইয়ে লাগে, মোবাইল লাগবে। হ্যাঁ, এটা বলতেছে তাহলে এই ডিভাইসটা নাই, তাহলে এই ডিভাইসের জন্য তাহলে আমার মোবাইল যদি না থাকে, তাহলে কি আমাকে আইফোন হ্যাঁ, টাইফোন নিতে হবে, না কি আসলে কি ব্যাপারটা কি, এটা যদি বলতেন। হ্যাঁ, একটু দামি মোবাইল চাইয়ে নিতে হবে স্যার। আমার ফোন তো দামি ফোন ভাই, আমার ফোনের 8 জিবি র্যাম, 128 জিবি রম, এবং হচ্ছে আপনার ইয়ে তো ক্যামেরাও তো 64 মেগাপিক্সেলের ক্যামেরা। ও, তাহলে তো স্যার আপনার মানে সব মোবাইলে কিন্তু স্যার হয় না, বুঝছেন? তো তাহলে আমারটা একদম কম দামে, বুঝছেন? আমারটাতে হয় নাই। তো আমার রিলেটিভ একজন স্যার আছিল, আমি স্যারের মোবাইলটা বললাম, স্যার আমার একটু মোবাইলটা দেন আপনি। স্যারের মোবাইলটা নিয়ে স্যারে বসে বসে কথা কইছিল, তখন আমি আর ফায়দা করে ফেলছি, করে তার এরপরে মানে আমি সবকিছু একটা আবার জিনিস বুঝতে পেরেছি, আমার ফোনটা যদিও দামি ফোন, আমি কিন্তু কনফিগারেশন ভালো, বাট আমার ফোনটা কিন্তু আজ থেকে 3 বছর, 3.5 বছরের পুরনো। তাহলে এরকম হতে পারে যে একদম লেটেস্ট যে ফোনগুলো জি, আছে জি, সেই জি, জি, জি। ফোনগুলোতে কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি স্যার, আমি বলি আপনাকে, লেটেস্ট মানে একবার নিউ মোবাইল হলে ভালো হয় স্যার, কারণ এগুলাতে এআই চিপ সাপোর্টেড, বুঝছেন স্যার? রাইট, রাইট। যখন আমাকে বলছে যে ডিভাইসের মধ্যে ঝামেলা, তখন আমি ভাবতেছি যে এই ডিভাইস কি, তাহলে এখানে যে ডিভাইস সেই ডিভাইসে কিনা, আমি বিষয়টা বুঝতে পারতেছি না। তাহলে এখন আমার কাছে বিষয়টা করা খুব সহজ হয়ে গেল, আমি করে ফেলতে পারবো। যাক, আপনার এই পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ও, ইউ। আমি সকলকে আরেকটা বিষয় একটু দেখাই যে আমরা আসলে কি বিষয় নিয়ে কথা বললাম। আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। আমি আরেকবার শেয়ার দিচ্ছি যে লিঙ্কডইন প্রোফাইল মাস্ট বি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে আমরা সুযোগ সুবিধা সহ অন্যান্য কিছু আমরা বেশি পাবো আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখেন, অ্যাড
ভেরিফিকেশন বেডস, এখানে যে আপনার যে মেটা ভেরিফাই বা এরকম যে ভেরিফাই চিহ্ন থাকবে, সেটা কিন্তু আমাদের এই ইয়েতে থাকবে, আমাদের হচ্ছে প্রোফাইলে থাকবে। আর এটা করার জন্য আমাদের এই যে এখান থেকে ভেরিফাই দিয়ে আমাদের এই যে যেগুলি ডিজিটাল যে পাসপোর্ট, একদম বর্তমান সময়ের যে চিপ যুক্ত যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা আমাদের লাগবে, সেটা ছাড়া হবে না। তো এই জন্য আমি এটা পাসপোর্ট দেওয়ার পরে যেটা করতে হচ্ছে, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এইটা ফোন দিয়ে এটাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে পাসপোর্টের এই যে প্রথম যে পেজ, এই প্রথম পেজ ছবিযুক্ত পেজ, এটাকে স্ক্যান করলে ওই ছবি ভিতরে চলে আসতেছে তথ্য সহ। তারপরে বলতেছে যে এই আপনার এইটাকে স্ক্যান করতে হবে, যেখানে একটা ছোট্ট একটা চিহ্ন আছে, আপনারা দেখতে পাবেন এই যে এই চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে ওখানে লিখায় আসছে যে এই চিহ্নটা আপনারা একটা চিহ্ন দেখতে পারবেন, এর মধ্যে যে চিপ আছে এটা আপনারা জানেন না, এটা আপনারা খুঁজে পাবেন না কোথাও। আপনারা ওই চিপটা যদি আপনাকে এখন পিছনের ক্যামেরা ওপেন করার পরে হচ্ছে আপনাকে এটা স্ক্যান করতে হবে, বাট আমি ওই জায়গাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছে, এটা দিয়ে আমার এই ফোনে ওটা আসেনি। এখন এই জন্য সোহাগ ভাইয়ের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলে নিলাম, কথা বলে একটু ক্লিয়ার হয়ে গেলাম। আর যখন আমি বলি আপনাকে, যখন ঠিক এটাও কিন্তু সেই ইয়ের মতো, মানে ফাইবারের চেয়ে এটা আরো বেশি কঠিন, কারণ ফাইবারে তো আমাদের গভর্নমেন্ট কর্তৃক যে এনআইডি কার্ড দেওয়া আছে সেটা দিয়ে করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আবার পাসপোর্ট লাগবে, ইন্টারন্যাশনাল সাপোর্টেড চিপ যুক্ত পাসপোর্ট ছাড়া হবে না লিঙ্কডইনে, তার মানে লিঙ্কডইনটা আরো কঠিন। আর একবার যখন ভেরিফাই করা হয়ে যাবে, তখন আপনার ওই অ্যাকাউন্টটা সহজে যাবে না, অ্যাকাউন্টটা কিন্তু আপনার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। আমরা চাইলে আমরা কিন্তু খুব সহজেই লিঙ্কডইন থেকে কিন্তু আমাদের সেই ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট, সেগুলো কিন্তু আমরা খুঁজে পেতে পারি। হ্যাঁ, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু আমরা আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করে ক্লাস শেষ করে দেব। সকলেরই কিন্তু আমাদের এই পাসপোর্ট ইয়ে করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল কিন্তু করা লাগবে। ডিজিটাল মার্কেটিং এর উপরে লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের থাকবে। হ্যাঁ, আর আরো একটা সাইট আছে, যে সাইট আমি যখন ইংলিশ প্র্যাকটিস করতাম বিদেশিদের সাথে, তারা আমাকে একটা সাইট অ্যাড করেছিল। জি জি। সেটা হচ্ছে ওয়েব টক। ওয়েব টক, যেখানে এই যে এখানে কানেক্টের কথা বললেন না, প্রচুর কানেক্ট ছিল, আমার অনেক ফ্রেন্ড ছিল। আচ্ছা কিন্তু আচ্ছা। তখন আমি তো, আমার উদ্দেশ্য তো ছিল না যে মার্কেটিং করা, এটা করা, আমি বুঝতাম না এগুলো সব। তো আমি ওয়েব জাস্ট টক। ওখানে জয়েন করি। জি জি, ওয়েব টক। জাস্ট স্পিকিং করার জন্য আমি করেছিলাম ওই সময়। আমার অনেক মানে এমনিতেও জাস্ট ইউজ করলেও মানে ওরা কিছু রেমিটেন্স দিত, মানে মানে কিছু ওই মানে দিত আর কি, মানে ওই যে সেন্টমেন্ট দিত আর কি। আমি কিছু ম্যানেজ করেছিলাম, আমার হয়েছিল আমার। তো এখন মানে আমি হয়তো অনেকদিন ইউজ করি না, ওই জন্য আমার মানে ব্যান করে দিয়েছে আমাকে, মানে ওটাতে আর আচ্ছা আচ্ছা, রাখেনি। বুঝতে তো পেরেছি, ঠিক ওইটা আছে। কিন্তু ওই লিঙ্কডইন মতোই ভালো একটা সাইট। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাডভাইস। নোটেড, আমি নোট করেছি, আমি বিষয়টা নিয়ে অবশ্যই দেখব। যে ওয়েব টক আমি নোট করে রেখেছি, আশা করছি যে বিষয়টা নিয়ে আমি অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, অথবা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যেটাই হোক, আমাদের আমাদের ক্লাস রিলেটেড, আজকের ক্লাস না, নট অনলি আজকের ক্লাস, এমনিতেই যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমরা প্রশ্ন পর্বটা শেষ করি। স্যার ওই যে ভিডিও গিগ, আমি ভিডিও গিগ হচ্ছে মানে এখন ওই পোশাক আদি পরার আসলে ওইভাবে সময় পাচ্ছি না, মানে টাই টুই পরে। জাস্ট আমি চেষ্টা করেছি এভাবে যে জাস্ট অডিওটা দিব, অডিওটা ইংরেজিতে দিব, আর লেখাটা জাস্ট উপরে উঠে যাবে, এইভাবে দিচ্ছিলাম। অলরেডি করেও ফেলেছিলাম। আমার এই যে মানে প্রো যে ক্যানভাটা নিয়েছিলাম, কিন্তু গতকাল থেকে ক্যানভা প্রো আর চলছে না। এখন ওনাদের মেসেজ দিলাম যে আপনারা তো লাইফ টাইম আমাকে দিয়েছেন 100 টাকায়, তাহলে কেন এখন হচ্ছে না? বলছে ভাইয়া এটা এখন সমস্যা করতেছে, এটা আর হবে না, আপনি 50 টাকা দিয়ে 1 মাসের জন্য আরেকটা নিতে পারেন। আমাদের তখন আমি সোহাগ ভাই বুঝলাম। দিচ্ছিলেন, আমাদের আপনি আমাদের শহীদুল ইসলাম মানে আগে নিয়ে ফেলেছেন, আমাদের সোহাগ ভাই পরবর্তীতে দিচ্ছিলেন। তবে আপনাদের জন্য একটা কথা আমি বলি, যে আমি তো প্রো ব্যবহার করছি। আচ্ছা, আমরা বিঙ্গো টিঙ্গো যে ক্যানভা প্রো যে একটা সাইট থেকে যে করি, ওই সাইট থেকে আমরা অনেকে ব্যর্থ হয়েছি, বাট ওই সাইটটাতে আপনারা একটু কাইন্ডলি সকাল টাইমে 5-7 বার ট্রাই করবেন, সকালের দিকে। আমি আমার একটা অফলাইন স্টুডেন্টকে বলেছি যে এখন তো হচ্ছে না, তুমি একটু সকালে ট্রাই করো তো। ও সকালে 2 বার ট্রাই করেছে, ওটা হয়ে গেছে, আমাকে বলতেছে স্যার আমি তো প্রো করে ফেলেছি। তো কি করে করলে, বলে যে আমি সকালে 2 বার ট্রাই করলাম, হয়ে গেল। হ্যাঁ, ও কিন্তু এখন প্রো ব্যবহার করছে।
এখন যাই হোক, আমি বুঝতে পেরেছি যে কোনো কারণে হয়নি। তারপরেও যদি আমাদের কারোর কোনো প্রবলেম হয়, আমার সোহাগ ভাই তো কাকে আমাদের ব্যাচেরই মনে হয় একজনকে করে দিয়েছেন, মেবি কোন ভাইকে যেন আমি করে নিয়েছি স্যার, দিয়েছেন। আমি নিয়েছি, 2 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে আমাদের হাফিজ নিয়েছে। যাই হোক, আপনারা যদি কেউ চান তাহলে করে নিতে পারেন, যাই হোক সেটা বড় কথা না। এখন আপনারা তবে একটু ট্রাই করে দেখবেন, ওইটা কিন্তু হয়, ওটা কিন্তু হচ্ছে। ওই যে আমি যে যে আমার আমি স্যার যেভাবে করেছি। করতে হবে, কারণ আমি প্রো দিয়ে কাজ করতেছি স্যার, আমার মাঝে মাঝেই দরকার হয় প্রো। আমি মানে এখন একটু অ্যাক্টিভই আছে এটাতে, জি জি, কিন্তু পাচ্ছি না। আমি 2-3 বার করে, এর আগে 2-3 বার করে করার কারণে আমার প্রো অ্যাকাউন্ট দুইটা হয়ে গেছে। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, দুইটা প্রো অ্যাকাউন্ট, এরকম একটা অবস্থা হয়েছে। বিঙ্গো টিঙ্গো এর আগে বলেছিলেন, আমি অনেকদিন আগের ভিডিও মানে প্রথম থেকে দেখেছি। এই যে আমি একটু স্যার দেখাই দিই, তারপরে একদম সংক্ষেপে একটু দেখাই দিই, যদি হয় তাহলে হলো। আচ্ছা স্যার, লিঙ্কডইনে কি পাসপোর্ট ছাড়া কি ভেরিফাই করার কোনো সুযোগ নেই? পাসপোর্ট, ধরেন তো অনেকেরই পাসপোর্ট নেই বা। পাসপোর্ট যাদের নেই, এটা যে করতেই হবে ভেরিফাই এরকম না। কেন, আমি তো অনেক দিন আগেই আমার অ্যাকাউন্ট ওপেন করা, আমি আজ পর্যন্ত তো ভেরিফাই করিনি, তার মানে আমার কি অ্যাকাউন্ট থাকবে না? আমি কি এই ফ্যাসিলিটি গুলো পাবো না? সবই পাবো। এখানে আসার পরে 1 মিনিট ওয়েট করতে হবে, আমাদের ক্লাসটা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, যেখানে 57 সেকেন্ড কমতেছে না। তারপরে আমাদেরকে, আমি একটু প্রক্রিয়াটা দেখাই। এইভাবে চেষ্টা করলে হয়, সকালে দেখি একটু করলে যদি হলো হলো। আর 5-7 বার করে ট্রাই করে দেখতে হবে, যদি না হয় তাহলে আমাদের সোহাগ ভাই আছেন, ওনার কাছ থেকে করে নিতে হবে। তাছাড়া তো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তবে ওনার কাছে করলে যে উপকারটা হবে সেটা হচ্ছে, উনি আমাদের নিজের ব্যাচের মানুষ, যতবার চলে যাবে উনি ততবার দেবেন। প্রতারিত হওয়ার ওইগুলোতে নাকি স্যার, ওনারা বললো যে এখন এইগুলোতে সমস্যাই হচ্ছে, অন্য একটা ভার্সন আসছে ওনারা বললো আর কি। আসলে ও মানে প্রতারকের তো অভাব নেই, মানে খুব জটিল অবস্থা সারা দেশে। হ্যাঁ, আমি আবার ওনাদের পোস্টে গিয়ে কমেন্ট করলাম, নেগেটিভ কমেন্ট করেছি, সাথে সাথে আমাকে ব্লক করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে ওখান থেকে। হ্যাঁ, মানে ওরা ওই খুবই শিয়ানা আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখানে যে এই সময়টা পার হয়ে গেল, সময় পার হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম রিডাইরেক্ট করে, এই যে ওরা আমাদেরকে অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে এই জায়গা। হ্যাঁ, এই যে এরকম যখন আসবে তখন আমরা গেট হিয়ার অপশনে ক্লিক করব। রিডাইরেক্ট নিয়ে যাচ্ছে, রিডাইরেক্ট করে আমাদের আরেকটা সাইডে নিয়ে যাচ্ছে। এখান থেকে সাইডে না নিয়ে গিয়ে আমাদের এটা পুরোটা হয়ে যাওয়ার কথা। সিস্টেম এরকম, আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন। আপনারা একটু সকাল টাইমের দিকে একটু ট্রাই করবেন, দেখবেন যে কোনো এক সময় এটা হয়ে যাবে। আচ্ছা, আমি প্রক্রিয়াটা দেখালাম আর কি, এভাবে আপনারা, আশা করছি আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, কারণ আমি তো হয়েছে, আমি এরকম দেখেছি আমার অফলাইন স্টুডেন্টকে করতে এভাবে। হ্যাঁ, আর এইটার জন্য অনেকেই অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে, এরকম আমার আমার এই ক্লাসে আছে আমার একটা স্টুডেন্ট, তার থেকে 200 টাকা করে নিয়েছে কোনো একটা এজেন্সি, আমি নাম বলছি না। 200 টাকা করে নিয়েছে, নেওয়ার পরে আবার বলেছে যে এতদিন পরে আবার কিন্তু টাকা দিতে হবে। যাই হোক, এটা নিয়ে কথা নয়, বিভিন্ন জন বিভিন্ন ধরনের ভাবেই করছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রাত 11টা 20 বেজে গেছে, মানে ইটস অনেক, মানে অনেক সময়। আবারও দেখা হবে সামনের কোনো ক্লাসে ভালো ভালো কোনো কিছু নিয়ে। সে পরিমাণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।